যা শুনলে আপনার রক্ত চড়ে যাবে। লাখ লাখ সরকারি কর্মচারী রাস্তায় নেমেছে, যমুনা ঘেরাও করেছে, পুলিশের সাউন্ড গ্রেনেড আর জলকামানের মুখোমুখি হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। নবম জাতীয় বেতন কমিশন প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা সুপারিশ। কিন্তু গেজেট কবে, এই প্রশ্নেই এখন পুরো দেশ উত্তপ্ত। এইমাত্র যে খবর এসেছে তাতে দেখা যাচ্ছে গত জানুয়ারি মাসের ২১ তারিখে কমিশন প্রতিবেদন জমা দিয়েছে। সরকার গঠিত মসদস্যের কমিটি এখন সুপারিশ পরীক্ষা করছে। কিন্তু পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শুক্রবার শহীদ মিনারে বিশাল সমাবেশ, তারপর যমুনা অভিমুখে মিছিল। পুলিশ ব্যারিকেড, জলকামান, সাউন্ড গ্রেনেড ছুড়েছে, আহত হয়েছে অনেকে, রাস্তা অচল। কিন্তু এর পেছনে আছে আরও বড় কারণ। কর্মচারীরা বলছে ২১ তারিখের মধ্যে গেজেট প্রকাশ হবে বলে আশা ছিল, কিন্তু হয়নি। এখন তারা আর অপেক্ষা করতে রাজি নয়। আরও শুনুন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সতর্ক করেছেন, কর আদায় না বাড়িয়ে নতুন পে স্কেল চালু করলে সরকারের ঋণের বোঝা বাড়বে, মূল্যস্ফীতি চড়বে। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি। আন্দোলনকারীদের ঐক্য পরিষদ বলছে, বৈষম্যমুক্ত নবম পে স্কেল, টাইম স্কেল, সিলেকশন গ্রেড পুনর্বাহাল, মহার্ঘ ভাতা বৃদ্ধি এসব দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে। তারা নতুন কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৯ তারিখের মধ্যে না মানলে ২০ তারিখে আরও বড় ঘোষণা। এখানেই থামছে না, সারা দেশে কর্মবিরতি, বিক্ষোভ, মানববাঁধন চলছে। খুলনা, রাজবাড়ী, কুড়িগ্রাম, ঝালকাঠি সব জায়গায় একই চিত্র। কিন্তু এরপর যা হলো তা আরও চমকপ্রদ। সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, অর্থনৈতিক সক্ষমতা বিবেচনা করে সবকিছু সম্ভব নয়। অর্থ উপদেষ্টা ধৈর্য ধরতে বলেছেন। কিন্তু কর্মচারীরা বলছে, ৭ বছর অপেক্ষার পর আর ধৈর্য নেই। লাখ লাখ পরিবারের জীবনযাত্রা এখন অসহনীয়। জানা গেছে, কমিশনের সুপারিশে গ্রেড ২০টি থাকছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ থেকে ২০,০০০, সর্বোচ্চ ৮০,০০০ থেকে ১,৬০,০০০, গড়ে ১০৫% বৃদ্ধির প্রস্তাব। কিন্তু গেজেট না হলে এসব কাগজে কলমে। এখন শুনুন আসল কথা, আন্দোলনের চাপে সরকারকে নড়বে নাকি আরও সংঘর্ষ? ১৯ তারিখ পর্যন্ত সময় খুব কম। কিন্তু পরিস্থিতি আরও গুরুতর হচ্ছে। নির্বাচনের আগে গেজেট হওয়ার সম্ভাবনা কম বলে কেউ কেউ বলছে, কিন্তু কর্মচারীরা বলছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেই হতে হবে। এখনই না হলে লাখ লাখ মানুষের ভাগ্য কি হবে, এই প্রশ্ন এখন সবার মনে। কিন্তু এখানেই শেষ নয়, আরও আছে। বাংলাদেশ ব্যাংকের সতর্কতা সত্ত্বেও চাপ বাড়ছে। সরকার কি সিদ্ধান্ত নেবে? এখনই চোখ রাখুন। যদি গেজেট আসে তাহলে জীবন বদলে যাবে, না এলে আন্দোলন আরও তীব্র। যোগ্যতা মিলিয়ে দেখুন, প্রস্তুত থাকুন, কারণ সময় ফুরিয়ে যাচ্ছে দ্রুত। এই নিউজ যদি কাজে লাগে তাহলে লাইক করুন, ভিডিও শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের নিয়ে এক নিউজ শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানান আপনার মতামত। ধন্যবাদ।